সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে কয়েকটা বিদ্যালয়ের কথা বললাম, কারণ বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এডুকেশন ডিপার্টমেন্টে বিরাট কাজ হয়েছে এবং কনস্ট্রাকশন হয়েছে, সবগুলি তো সম্ভব না একসঙ্গে। যার দরুন ওই জায়গায় 4-5টা বিদ্যালয় একটা খুব খারাপ পজিশন, বৃষ্টি সিজন আসলেই সেখানটায় বৃষ্টি পড়ে এবং স্টুডেন্টরা বসে পড়াশোনা করার ব্যবস্থা নেই, বিশেষ করে 4-5টা স্কুল। যদিও বিগত বছর আমাকে কল্যাণপুরে দুটা স্কুল কনস্ট্রাকশন দিয়েছে এবং কাজও চলছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই সরকারকে। কিন্তু এই 4-5টা বিদ্যালয় খুব করুণ অবস্থা, অনেক আগের, জিআইসি এর ঘর, এবং মানে পুরাতন অনেক, এগুলোকে সারাই না করলে আবার রেনি সিজনের সমস্যা হবে। পাশাপাশি আরেকটা স্কুলে, তুতাবাড়ি স্কুল, এটা বলার একটাই উদ্দেশ্য, বিগত সরকারের আমল 8-9 অর্থবর্ষে একটা কনস্ট্রাকশন করেছিল আমার কল্যাণপুর বিধানসভা তুতাবাড়ি হাই স্কুল। এটা কয়েকবার জানানো সত্ত্বেও ওই বিল্ডিংটা শেষ করে আর পর এটা উদ্বোধনও করেনি তৎকালীন সরকার, বা কি কারণে করেনি তাদের বিষয়। কিন্তু পরবর্তী সরকার আসার পর আমি নিজেও সেটাকে দেখেছি যে বড় বড় ফাটল, সেখানটা স্টুডেন্ট যাওয়ারও সাহস করছে না, মাস্টারও নিতে সাহস করছে। আমিও সেটাকে সহমত দিতে পারছি না। পরবর্তী সময় আমাদের এডুকেশন মিনিস্টার আলাদি আছেন, উনিও ভিজিট করে এসেছেন, বারবার জানানো হচ্ছে। আজকে আমি বিশেষ করে 3-4টা স্কুলের মধ্যে তুতাবাড়ি স্কুলটাকেও বলছি, এই স্কুল এই গড়টা কেন এমনটা অবস্থা হয়ে গেল, কেন উদ্বোধন হলো না, কেন এই ফাটল অবস্থা রইল বিগত সরকারের আমলে, অথচ নতুন বিল্ডিং, কখন ভরে যাবে কখন খসে যাবে, অথচ এই স্কুলটা তো ওই বিল্ডিংটা পাওয়ার কারণে নতুন কোন বিল্ডিং দেওয়া হচ্ছে না। এই বিল্ডিংটা না কাজে লাগছে, না স্টুডেন্টের, ওই বিষয়টি দেখার জন্য বলুন আমার এই 4-5টা স্কুল এই রেনি সিজন, যেহেতু আমি বিনম্র অনুরোধ রাখবো স্টুডেন্টের দিকে হচ্ছে কাজ, কিন্তু এই 4-5টা স্কুল যাতে আমার একটা আপাতত ভাবে সারাইয়ের ব্যবস্থা এবং পরবর্তী সময়, এবং আমরা ডিউর মাধ্যমে স্কুলের এসএমসি কমিটির মাধ্যমে অলরেডি ডাইরেক্টরিতে প্রপোজালও পাঠিয়েছি। এবং তুতাবাড়ি স্কুলটা কেন হয়নি, মানে উদ্বোধন করেনি বিগত সরকার, আমরা সেটাকে একটু বিষয়টা দেখার জন্য। সাপ্লিমেন্টারি স্যার।